মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। আল্লাহ পাক আমার ভাগ্যে 10 কোটি টাকা লিখে রাখছে, কিন্তু সেই 10 কোটি টাকা আমি বৈধভাবে উপার্জন করব না অবৈধভাবে করব, এই চয়েসটা শুধুমাত্র আমার। আপনি যদি ভালো চয়েস করেন, আল্লাহ পাক সেই ভালোটাতেই আপনাকে বরকত দিবে, আর আপনি যদি খারাপ চয়েস করেন, সেই খারাপটাতেই আল্লাহ পাক বরকত দিবে। কারণ আপনার চয়েসের উপর আপনার ভাগ্য নির্ভর। আপনার যদি অনেক ধন সম্পদ, অনেক কিছু থাকে, ভালোবাসার দিক থেকে, যে কোনো দিক থেকে আপনি পরিপূর্ণ, তারপরেও আপনার কাছে মনে হয় যে কি যেন নেই, কারো প্রতি হিংসা করা, অহংকার করা, অতিরিক্ত কিছু প্রতি লোভ করা, আপনার রিলেটেড যে কোনো জিনিসই আপনি বেশি বেশি চান না কেন, সেটাই হচ্ছে বিষ। কারো প্রতি অহংকার করা, কারো প্রতি হিংসা করা, এগুলোও এক ধরনের বিষ। আপনি যদি অতিরিক্ত কর্মঠ হন, সেটাও আপনার জন্য এক ধরনের বিষ। আবার আপনি যদি অতিরিক্ত অলসও হন, সেটাও আপনার জন্য বিষ। মানুষের লাইফটা সমানভাবে সমান তালে রাখা উচিত। এই বিষ থেকে বাঁচতে হলে আমাদের যে চাহিদা, যে আমাদের লাইফের যাই কিছু থাকুক না কেন, সেটাকে সমান তালে রাখার চেষ্টা করব। এবং এই অতিরিক্ত বিষ কখনোই নিজের মধ্যে নিব না, এবং অতিরিক্ত বিষ থেকে বাঁচার চেষ্টা করব। চেহারা কারো যোগ্যতা হতে পারে না। চেহারা হচ্ছে আল্লাহর প্রদত্ত একটা জিনিস, যেটা আমাদের হাত যেরকম আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, আমাদের শরীরের রং যেরকম আল্লাহ পাক দিছে, সেরকমই সৌন্দর্য জিনিসটাও আল্লাহ পাকের দেওয়া। এখন সৌন্দর্য কখনো কারো যোগ্যতা হতে পারে না, এটা আল্লাহ পাক সবাইকে দিয়ে থাকে। কাউকে হয়তো বেশি দিছে, কাউকে কম দিছে, কাউকে হয়তো আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করছে, সেটা এক একজনের কাছে এক এক রকম সৌন্দর্য হিসেবে প্রকাশিত হয়েছে। কিন্তু এই সৌন্দর্যটাকে যদি মানুষ বিচার করতে যায়, বাহ্যিক যে সৌন্দর্য, এইটাকে সমাজের মধ্যে বর্তমানে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। একটা বয়স পেরিয়ে গেলে মানুষের অনেক কিছু ইচ্ছা করে না। একটা বয়সের সময় দেখা যায় অনেক কিছু ইচ্ছা করে, অনেক কিছুই করতে মন চায়, কিন্তু সেই বয়সটা যখন পেরিয়ে যায়, সেই কাজগুলো আর করতে ভালো লাগে না। তো এই যে বয়স, আমরা বয়সের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। যে বয়সে যেটা করতে মন চায়, হয়তো ওই বয়সটা পেরিয়ে গেলে সেই কাজটা আর করতে ভালো লাগে না, সেই কাজটা আর হয় না। যে কোনো বয়সেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, সেই বয়সে সেই চাহিদাটা পূরণ করার চেষ্টা করেন। কারণ আপনি যখন এই বয়সে এই চাহিদাটা পূরণ করতেছেন না, পরবর্তীতে গিয়ে মনে করতেছেন যে আমি পরে গিয়ে এই কাজটা করতে পারি, আরেকটু ম্যাচিউর হই, আরেকটু বড় হই, কিন্তু তখন গিয়ে এই জিনিসগুলো আর আপনাদের ভালো লাগবে না। সেই জন্য যে কোনো কিছুর একটা আলাদা বয়স থাকে, যে বয়সে গিয়ে যে কাজটা করতে ভালো লাগে, সেই বয়সে সেই কাজটাই করা উচিত। পরবর্তীতে গিয়ে করব সেটার জন্য ফেলে রাখলে লাইফে দেখবেন একটা সময় গিয়ে দেখবেন কিছুই করতে পারেন নাই, শুধু খাইছেন আর ঘুমাইছেন। তো এরকম যদি পরিস্থিতি হয় যে আপনার এখন যেটা করতে ভালো লাগতেছে সেটাই করেন, পরবর্তীর আশা করে কিন্তু এই সময়টা যখন পেরিয়ে যাবে, তখন আর এটা করা হয়ে উঠবে না। তখন ওই বয়সে গিয়ে ওই বয়সের কাজটা করতে হবে। কখনোই কাউকে ইচ্ছে করে সাহায্য করবেন না। কেউ যদি কোনো বিপদে পড়ে বা কোনো অবস্থায় থাকুক না কেন, সে সাহায্য না চাওয়া পর্যন্ত আপনি তাকে সাহায্য করতে যাবেন না। আপনি যদি যেচে পড়ে তাকে সাহায্য করতে যান, তাহলে এটা অবশ্যই আপনাকে পরবর্তীতে শুনতে হবে যে আমি কি তোমাকে সাহায্য করতে বলছিলাম। যে সবাই আপনাকে পছন্দ করবে না, সবার কাছেই আপনি ভালো হতে পারবেন না, সবার কাছে আশাও রাখবেন না। তো মানুষকে লাইফ থেকে সরিয়ে ফেলুন। নিজের টাকা অযথা খরচ করবেন না। নিজের টাকা অযথা খরচ করার চেয়ে ইনভেস্ট করুন। কেউই আপনাকে সবসময় ভালোর দিকে পুশ করবে না, তাই নিজেই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসুন এবং নিজে কি করবেন সেটা ঠিক করুন। ভালো কিছু হচ্ছে না বা ভালো কিছু করার চেষ্টা করতেছেন, পারতেছেন না, তাহলে আপনার সবকিছুই একটু একটু করে চেঞ্জ করুন। নিজের হেলথের দিকে খেয়াল রাখুন। আপনি সবসময় এরকমই থাকবেন না, সময় চেঞ্জ হবে, আপনার বয়স চেঞ্জ হবে, আশেপাশের মানুষও চেঞ্জ হবে, একসময় আপনিও চেঞ্জ হবেন। তাই সময় থাকতেই সময়ের কাজগুলো করুন। পারফেক্ট সময়ের জন্য কখনোই ওয়েট করবেন না, কোনো কিছুই পারফেক্ট হয় না। তার পরিবর্তনের চেয়ে মানুষের মন মানসিকতা পরিবর্তন করা জরুরি আগে।
আমরা যদি নিজ নিজ জায়গা থেকে ভালো না হইতে পারি, সরকার পরিবর্তন করে দেশটাকে ভালো বানানো যাবে না। ক্ষমতা দেখানো, মানুষকে ছোট করে দেখা, মানুষকে পণ্য হিসেবে দেখা, এই জিনিসগুলো সমাজের মধ্যে এত পরিমাণ বেড়ে গেছে যে আমরা যতই এই দেশটাকে পরিবর্তন করতে চাই না কেন, আমরা দেশটাকে পরিবর্তন করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা এবং আমাদের আশেপাশের মানুষগুলোকে পরিবর্তন করতে না পারবো। সাধারণ মানুষজনও চাইবো না এরকম দেশের মধ্যে এরকম পরিস্থিতি হোক। আমরাও চাই দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক, সুন্দর হোক, ভালো হোক, দেশের মধ্যে উন্নত হোক, সব কিছুই সুশৃঙ্খলভাবে চলুক। কিন্তু এভাবে যদি যাদের উপর আমরা ভরসা করব তারাই যদি এরকম আচরণ করে, তাহলে তো যারা সাধারণ মানুষ আছে তারা কি বলবে? দেশের জন্য যেটা ভালো হয় সেটাই করতে হবে।